আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ইফতারের একঘেয়েমি দূর করতে আমরা সাধারণত নানা ধরনের আইটেম খুঁজে থাকি। তার মধ্যে চিকেন রোল পরোটা অন্যতম। এটি যেমন মজাদার তেমন স্বাস্থ্যকর। তো চলো দেখে আসি এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছিলাম প্রায় 2.5 কাপ। সাধারণত রুটি বানানোর ক্ষেত্রে অথবা পরোটা বানানোর ক্ষেত্রে আমরা ময়দাটাই বেশি ব্যবহার করে থাকি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আমি সবগুলো বেশ ভালো মতো প্রথমে মাখিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি একটু একটু করে পানি দিয়ে ডো বানিয়ে নিচ্ছিলাম। ডোটা যেন অনেক বেশি নরম না হয় সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এই ময়দার ডোটা আমরা যখন রেস্টে রাখবো তখন আরো বেশি নরম হয়ে যাবে। এজন্য প্রথম অবস্থায় একটু ডোটা যেন শক্ত শক্তই থাকে সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ময়দার ডোটা করার পরে আমি প্রায় আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে এখন আমি কেটে নিচ্ছিলাম রুটি তৈরি করার জন্য। এ পর্যায়ে আমি রুটিগুলো কিভাবে বানিয়ে নেই সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই রুটিটা আসলে কিভাবে বানানো হয়।
এটা হচ্ছে রুটি বানানোর প্রথম ধাপ। প্রথম ধাপে আমি রুটিগুলোকে ঠিক এভাবেই মুড়িয়ে নিয়ে গোল গোল করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি সস বানিয়ে নিয়েছিলাম। এই সসটা বানানোর জন্য আমাদেরকে প্রথমেই ব্যবহার করতে হয় ম্যায়োনিজ। ম্যায়োনিজ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো সস, আর সেই সাথে অ্যাড করে নিয়েছিলাম বেশ কিছুটা চিনি। এ পর্যায়ে আমি পরোটার ভিতরে যে চিকেনগুলো দিব সেই চিকেনগুলোকে রেডি করে নিচ্ছিলাম। প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো, আরও অ্যাড করেছিলাম স্বাদমতো লবণ আর সয়া সস। 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আদা বাটা আর রসুন বাটা আমি একসাথেই 1 চা চামচ নিয়েছি। যাই হোক, তো এখন হচ্ছে ভালো মতো এগুলোকে একদম ম্যারিনেট করে নিচ্ছিলাম যেন মশলাগুলো ভালো মতো চিকেনের ভিতরে ঢুকে যায়। এ পর্যায়ে আমি ওই যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম গোল গোল করে পেঁচিয়ে, এগুলোকেই আমি ভালো মতো পরোটা আকারে বানিয়ে নিব। পরোটাগুলো সব বানানো হয়ে গেলে আমি এখন ভালো মতো ভেজে নিচ্ছিলাম। পরোটাগুলো আগে ভেজে নিলে এটা যে গরম থাকে সে গরম ভাবটা একটু হলেও কমে যায়। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সব ফ্রাই করে নিচ্ছিলাম। চিকেনগুলো ফ্রাই করার এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো সস আর স্বাদমতো বেশ কিছুটা লবণ।
সবকিছু কমপ্লিট হওয়ার পর এখনই মূলত পরোটাগুলো দিয়ে রোল করার পালা। প্রথমেই আমি পরোটার উপরে দিয়ে দিয়েছিলাম ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম মেয়োনিজ দিয়ে, সেটি দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছিলাম শসা দেওয়ার পরে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে আমি একটা একটা করে পরোটা রোল করে নিই। এভাবে আমি প্রায় 4 থেকে 5টি পরোটা রোল করে সেটি ইফতারে পরিবেশন করি। এটি অনেক বেশি সুস্বাদু, সেই সাথে হেলদি। তোমরা অবশ্যই রমজানে এটা ট্রাই করবে, কারণ যদি তোমরা এটা ট্রাই করো তাহলে বিভিন্ন আনহেলদি যে ফুডগুলো থাকে সেগুলো তোমরা অ্যাভয়েড করতে পারবে খুব সহজেই। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।